আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ আরো একটি সপ্তাহ আল্লাহর নেয়ামতের সাথে অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুজাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ এই মাসে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে। কোনো ইতিহাসবিদ বলেন 12 তারিখে জন্ম নিয়েছে, কোনো ইতিহাসবিদ বলেন 22 তারিখে জন্ম নিয়েছে, কোনো ইতিহাসবিদ বলেন 28 তারিখে জন্ম নিয়েছে। 12 তারিখে জন্ম নিয়েছে, একেবারে স্পেসিফিক 12 তারিখেই জন্ম নিয়েছে এমন কোনো হাদিস পাওয়া যায় না, এমন কোনো হাদিস পাওয়া যায় না। তো রবিউল আউয়াল মাস এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং শুকরিয়ার মাস, যে মাসে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছেন, যারে না পাঠাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিতেন না, আমরা হেদায়েত পাইতাম না। যিনি আসা পর্যন্ত আগের সময়টাতে এত খারাপ ছিল দুনিয়া, ওই দুনিয়ার ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অর্থাৎ মূর্খতার সর্বোচ্চ পর্যায়ের যুগ বলা হয়। ওই যুগের অবস্থা খুব খারাপ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন এবং আমরা এমন একজন নবীর উম্মত হতে পারছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আসমান জমিনের যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগৎ একটা না অনেকটা, অনেক। যেমন মানুষ একটা সৃষ্টি জগৎ, পশু পাখি একটা সৃষ্টি জগৎ, তারপরে গাছপালা সৃষ্টি জগৎ, অনুরূপভাবে আসমান একটা সৃষ্টি জগৎ, জমিন একটা সৃষ্টি জগৎ, জান্নাত জাহান্নামও আলাদা সৃষ্টি জগৎ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি নবীকে সারা বিশ্বের জন্যে, যত জগৎ আছে সকল জগতের জন্যে রহমত বানাইয়া আমি নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিছি। তাফসীরের কিতাবের মধ্যে ইবনে মাসউদের একটা বর্ণনা আসছে, তিনি বলেন, নবী শুধু মুসলমানদের জন্য রহমত তা না, নবী কাফেরদের জন্যও রহমত। নবী কাফেরদের জন্যও কি রহমত। এটা কিভাবে? হাদিসের মধ্যে ইবনে মাসউদ বলেন, আন্নাল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল মুমিনিন রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের এবং মুসলমান উভয়ের জন্যই রহমত হিসেবে পাঠাইছেন। কাফের এবং মুসলমান উভয়ের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধু এইটুক বলেই ক্ষান্ত হন নাই, পরে তিনি বলেন, স্পষ্ট ব্যাখ্যা করছেন মুসলমানদের জন্য কেন রহমত। আম্মা মুমিনুহুম ফাকাদ হাদাহুল্লাহু বিহি। মুসলমানরা হেদায়েত পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঠিক না বেটি? আমরা যে হেদায়েত পেয়েছি, ইসলাম পেয়েছি কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। وأدخلهم بالإيمان به وبالعمل بما جاء به من عند الله الجنة। মুসলমানরা ঈমান এনেছে কার উসিলায়? মুসলমানরা ঈমান আনছে কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছে, মুসলমানরা ঈমান এনেছে আল্লাহ রাসূলের উসিলায়, এজন্য তিনি রহমত। শুধু তাই না, ওয়াদখালাহুম বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। মুসলমানরা যত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, যত আমল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আওয়ামিনের নামাজ আদায় করে, ইশরাক করে, চাষ করে, সকল কিছু কার বাতলে দেওয়া আমল? কার বলে দেওয়া আমল? মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই যে কোরআন পাইছি কার উসিলায়? হ্যাঁ। তো ইবনে মাসউদ বলতেছে মুমিনদের জন্য কেন রহমত? কারণ মুমিনরা হেদায়েত পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়। শুধু তাই না, মুমিনরা ঈমান এনেছে কার উসিলায়? হ্যাঁ, মুমিনরা জান্নাতে যাবেও কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এরপরে ইবনে মাসউদ তিনি বলেন আম্মা কাফিরুহুম, কাফিরদের জন্য কিভাবে রহমত? فقد دفع عنهم عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبل। দুনিয়ার মধ্যে হযরতে নূহ নামে একজন নবী ছিল, জানেন নাকি? নূহ নামে কোন নবীর নাম শুনছেন? 950 বছর। কয়শো বছর? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমা। 50 বছর কম, 1000 বছর। মানে কয় বছর? 950 বছর দাওয়াতের কাজ করছে। মুষ্টিমেয় কয়েকজন মানুষ মানে ঈমান আনছে। তারপর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালুতুন ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, সমকামী জাতি ছিল। তারপরে ফিরআউনের জাতি, নাম শুনেন নাই? বনি ইসরাইল। তো এর অনুরূপভাবে এরকম বহু জাতি আছে। সালেহের জাতি, হযরত সালেহের জাতি সহ যত জাতি ছিল, যখনই গুনাহ করছে, যখনই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ পাক সবগুলারে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হযরত নূহের জাতিকে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم واصنع الفلك بأعيننا। হযরত নূহ নবী বলছে এটা নৌকা বানাইতে। নৌকা বানানোর পর ওইখানে উঠে গেছে পুরো জাতি সহ মুসলমানদেরকে নিয়ে। সাথে সাথে وهي تجري بهم في موج كالجبال, পাহাড়ের উপর দিয়ে এত বড় বড় ঢেউ আইসা প্লাবনে সব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ, তো সব জাতি যারা গুনাহ করছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কাফিরদেরকে আল্লাহ কেন ধ্বংস করে নাই? এই যে আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা আনহুম আজিলাল বালা'i আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবল, পূর্বের যত রাসূল আছে তাদের উম্মতের মতো মুহাম্মদের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেন নাই। এই যে কাফেররা, তারা নাফরমানি করে কি করে না? এই জোরে বলেন, মূর্তি পূজা করে কি করে না? তো এই যে মূর্তি পূজা করতেছে, আল্লাহর সাথে বিরোধিতা করতেছে, আল্লাহ পাক চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতো না, কিন্তু কেন করে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে আযাব দেই না, কারণ আপনি তাদের মধ্যে আছেন। নবী, আপনি তাদের মধ্যে আছেন, এজন্য আপনার উম্মতকে আমি আযাব দেই না। আমার কথা বুঝে আসছে ভাই? রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ আমার পূর্বের জাতি যারা ছিল তাদেরকে আপনি যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে আপনি সেভাবে ধ্বংস করে না। এই জন্য কাফেররা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করতে পারে। এটা কার জন্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এখন বুঝে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মুসলমানদের জন্য রহমত, নাকি মুসলমান কাফের উভয়ের জন্য রহমত? উভয়ের জন্য রহমত। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই জন্য পুরো গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা বেষ্টন করে দিয়েছে, এবং এইটার উসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবে আসছে, আবু হুরায়রার একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন কারীম তেলাওয়াত করতে বসছে। তো রাসূল 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠা, রব্বি ইন্নাহুন্না আদলালনা, 19 নম্বর পৃষ্ঠা না 19 নম্বর পৃষ্ঠা। তো এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিল জাতির জন্য। কি দোয়া করছে? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ মূর্তিরা আমার জাতিকে আল্লাহ পথভ্রষ্ট করে দিছে। আমার জাতির অধিকাংশ মানুষকে মূর্তিরই পথভ্রষ্ট করে দিছে আল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে যারা অনুসরণ করে তাদেরকে নিয়ে তো আমি জান্নাতে যাব। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর আল্লাহ যে সমস্ত জাতিরা আমার অনুসরণ করে নেই, আপনি তো তাদেরকে আয় আল্লাহ জাহান্নামে দিবেন। এইটা বলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। আচ্ছা, দোয়াটা কার ছিল? বলেন, দোয়াটা কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই আয়াত পড়ছে। তারপরে আরেকটা আয়াত পড়তেছে কোরআনে কারীমে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করছে। এই আয়াতও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হযরত ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ এই মানুষগুলোকে আপনি কিভাবে শাস্তি দিবেন, তারা তো আপনারই বান্দা। ঈসা তার জাতিকে দেখায় আল্লাহরে বলতেছে, আল্লাহ এই যে কাফের হোক কাফের, কিন্তু এদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন, এরা কার বান্দা? এ কাফের করে কে বানাইছে? তো কোন নাকি করে বুঝে কাফেরদেরকে বানাইছে কে? আল্লাহ। জিমানি জুড়ে যায় আর কি। হ্যাঁ, তো কাফেরদেরকে আল্লাহ বানাইছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এদেরকে তো আপনি বানাইছেন, তো এদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন? এটা বলে তিনি কান্না শুরু করছেন। এই আয়াতগুলো পড়ে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা বলেন, রফা ইয়াদাইহি ওয়া বাকা, আল্লাহর হাবিব দুইটা হাত আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে পানি পড়া আরম্ভ করে দিস, আর বলতেছে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, কারণ আমার সব উম্মত তো ঈমান আনে নাই। এটা বলে জোরে জোরে আল্লাহর হাবিব কান্না করতেছে, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। ফাকাল আল্লাহু তাআলা লিজিবরিল, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, এই তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও, ফাসালহু মা ইউবকি, তাড়াতাড়ি যাও মুহাম্মদ কেন কান্না করে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করতেছে এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন তো। ওয়া রাব্বুকা হুয়া আ'লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ জানা সত্ত্বেও, ওয়া রাব্বুকা হুয়া আ'লাম, তোমার রব জানা সত্ত্বেও আমার কাছে পাঠাইছে, যাও মুহাম্মদ কেন কান্না করে যায় জিজ্ঞাসা করো। জিবরিল প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া মুহাম্মদ, হুজুর কেন কান্না করেন? লি উম্মতি লি উম্মতি, কার জন্য? উম্মতের জন্য কান্না করতেছে। তো গেছে ফাযাহাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে আবার গেছে, যা বলতেছে, আল্লাহ উম্মতের জন্য কান্না করতেছে। বলে যাও ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে আবার যাও, যা বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসু, মুহাম্মদকে যা জানায় দাও কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের জাতিকে, মুহাম্মদের উম্মতকে জান্নাতে প্রবেশ করায়া মুহাম্মদকে খুশি করার ব্যবস্থা করে দিব। ওয়ালা নাসু, মুহাম্মদের মন খারাপ হবে এমন কিছু আমি করব, মুহাম্মদের মন খারাপ হতে দিব না। চিন্তা করেন, উম্মতের জন্য মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তারে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য রবিউল আউয়াল মাস শুধু ঈদে মিলাদুন্নবী পালন করা, দাঁড়ায় দাঁড়ায় এই জোশনে জুলুস রাস্তার মধ্যে এরকম ভাবে গাড়ি টাড়ি আটকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, এগুলো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। পাওয়া গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির যে আমলগুলো আছে সেই আমলগুলো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ছিল, আমল ছিল, এগুলো করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছে? জন্মদিন পালন করছে? কে বলছে করে নাই? সবাই তো বললেন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে নাই? হ্যাঁ, আমাদের মতো কেক কেটে পালন করে নাই। হ্যাঁ, সোমবারে কি রাখতেন? এত মহব্বত করেন সোমবারে রোজা রাখেন, এত মহব্বত করেন সোমবারে রোজা রাখেন, তা না করে খাওয়া যেদিকে, জিলাপি যেদিকে, ছিন্নি যেদিকে, ওদিকে যায় আর কি। কারণ রোজা রাখলে তো খাওয়া যাবো না, খাওয়া যাবো, রোজা রাখতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মদিন পালন করছে সেভাবে করেন। সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন, নিজের জন্মদিন যেটা সোমবার, সেই জন্মদিন রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা, তিনি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তিনি বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, ইন্না মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার এবং তোমাদের উদাহরণ হইল, রাসূল বলেন, আমার এবং তোমাদের উদাহরণ হইল কামাসালি রাজুলিন আওকাদা নারা, ধরো একজন মানুষ একটা গর্ত করছে, বিরাট একটা গর্ত করছে, গর্ত করার পর
কামাসালি রজুলিন নাওকাদা নারা, গর্তের মধ্যে বড় একটা আগুনের কুণ্ডলী জ্বালাইছে, আগুনের কুণ্ডলী জ্বালাইছে। ফাজআলাল জালাদিব ওয়াল ফারাশ ইয়াকাউনা ফিহা, ফড়িংগুলা প্রজাপতিগুলা উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়তেছে। ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা, ওই ব্যক্তি চারিদিকে হাত দিয়ে শরীর দিয়ে ওই ফড়িংগুলাকে বাঁচানোর চেষ্টা করতেছে। আচ্ছা বলেন তো, বাঁচাতে পারবে কয়টারে? বেশি বাঁচাতে পারবে? হাক ফুক করতে ঢুকে সবগুলো আগুনের মধ্যে পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি হইলাম ওই ব্যক্তির মতো আর তোমরা হইলা ফড়িং এর মতো। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমরা দৌড়ে দৌড়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আর আমি মুহাম্মদ নিজে নবী হয়ে উম্মতের কোমরগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী হয়ে, আমি মুহাম্মদ উম্মতের কোমরগুলো ধরে রাখি, যেন তারা আগুনের মধ্যে লাফ না নিতে পারে, জোরে যেন আগুনের মধ্যে লাফ না দিতে পারে, এই জন্য আমি কোমরগুলো ধরে রাখি। কিন্তু ওয়ানা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু তোমরা আমার উম্মত আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপ দাও। বুঝা গেছে? তাহলে এই যে জাহান্নামে আমরা যাইতেছি, এটা কাদের কারণে? আমাদের নিজেদের কারণে। কাদের কারণে? নিজেদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করছে উম্মতকে কি পথে আনলে, কোন দিকে আনলে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে, বহু চেষ্টা করছে। কিন্তু উম্মতের এই ব্যাপারে কোনো ফিকির নেই। উম্মত চিন্তা করছে, ব্যাস আমার দুনিয়া হইলেই হইছে, আমার দুনিয়া হইলেই হইছে, যেমনি ইচ্ছে অমনি আসুক দুনিয়া। হাদিসের মধ্যে আসছে না, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু ওয়া মিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে, মানুষ কোন জায়গা থেকে ইনকাম করতেছে, ইনকাম হালাল না হারাম, এটা মানুষ বিবেচনা করবে না। আচ্ছা বলেন তো, এই জামানাটা আসছে নাকি আসবে? চলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মতকে আমি বাঁচাইতে চাই আর উম্মত ঝাঁপ দেয়। মজার একটা হাদিস আছে, আপনারা অনেকে শুনছেন হাদিসটা, তবে বিস্তারিত শুনেন নেই, কিন্তু শুনছেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, জানেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড জোরে আঘাত করছে, ওনার লোহার টুপি ভেদ করে তার মাথার মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানের মধ্যে আঘাত খেয়েছে। সাহাবায়ে কেরাম ওইটা কামড় দিয়ে বের করতে যায়, সাহাবায়ে কেরামের দাঁত ভেঙে গেছে। এত পরিমাণ আঘাত খেয়েছে মাথার মধ্যে, উহুদের যুদ্ধে অনেক কষ্ট পেয়েছে। আম্মাজান প্রশ্ন করতেছে, হুজুর উহুদের ময়দান থেকে কি আর কোনো কষ্ট এর চেয়ে বেশি পাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াকানা আশাদ্দু মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকাবা, হ্যাঁ আমি আকবার দিন এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। কোন দিন বলেন তো? বলেন আকবা কোন দিন? আকবার দিন। ইয আরাদতু নাফসি আলা ইবনি আবদি ইয়ালিল, আমি তায়েফের ময়দানে, তায়েফের গ্রামে গিয়েছিলাম। তায়েফের গ্রামে আব্দু ইয়ালিলের কাছে গেছিলাম। কি নাম? আব্দু ইয়ালিল, তার কাছে গেছিলাম। ওই সময়ে তিনি ওই এলাকার নেতা ছিলেন। আমাদের এলাকার কাউন্সিলর, কমিশনার, তারপরে মেয়র, এরা থাকে না? তো ওই সময়ে তায়েফের যে মেয়র ছিলেন তার কাছে গিয়েছিলেন। তার নাম কি ছিল? হ্যাঁ, আব্দে ইয়ালিল। বলেন না, আব্দে ইয়ালিল। তার কাছে গেছিল, গিয়ে কোরআন শরীফ বা ইসলামের সৌন্দর্য তার সামনে পেশ করছে। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি যে তাকে দ্বীনের দাওয়াতটা দিয়েছি সে সেটা কবুল করে নেই। শুধু কবুল করে নেই যে তা না, যুবকদেরকে ডাক দিয়ে বলছে, ইন্নাহু মাজনুন ওয়া ইয়াদউ মির রাব্বিহি ওয়া ইয়াদউ মির রাব্বিনা, সে এই ব্যক্তি হইল পাগল। এই ব্যক্তি কি পাগল? মুহাম্মদ রাসূল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করছে, সে পাগল। শুধু তাই না, সে আমাদের রব থেকে আমাদেরকে, মানে সে বলতেছে আমাদের খোদা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে এক খোদার দিকে ডাকতেছে।
শুধু তাই না, সে সাথে সাথে বলল ফাআমারু আইয়ারমুনা বিল হিজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা গেছিলাম, আমার সাথে আরেকজন ছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল, বলে আমাদেরকে পাথর মারার আদেশ করলেন। কি মারার আদেশ করলেন? পাথর মারার আদেশ করলেন। আর বাস শুরু হইল। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, জোরে জোরে ফারামুনা বিল হিজারা, এলাকার যুবকরা, বখাটে যুবকরা তায়েফের ময়দানে পড়ে থাকা রাস্তার মধ্যে টকবকে গরম পাথরগুলো আমাদের গায়ের মধ্যে মারতে লাগলো। মাথা থেকে রক্ত পড়তে পড়তে পা পর্যন্ত রক্ত পড়ে গেছে, অনেক রক্ত পড়তেছে। শুধু তাই না, রক্তাক্ত হয়ে পুরো শরীর যখন রক্তে ভিজে গেছে, আল্লাহর হাবিব বলেন ফানতালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, চেহারায় রক্ত নিয়ে, শরীরের মধ্যে রক্ত নিয়ে, পায়ের মধ্যে রক্ত নিয়ে হাঁটতে লাগলাম। বসার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আলাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনি সালিব, হাঁটতে থাকলাম, কর্নে সালিব নামক একটা জায়গার মধ্যে গিয়ে উঠলাম। ওই জায়গায় উঠার পর আসমানের দিকে তাকাইলাম, রোদের তীব্রতা, আমার মাথার মধ্য থেকে যে রক্তগুলো পড়তেছিল, রোদের তীব্রতায় আমার রক্তগুলো জায়গার মধ্যে শুকিয়ে যাচ্ছিল। ফারাফা'তু রাসি ফাইদা আনা বিসাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, আমার ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখলাম, তিনি রোদের সামনে কালো একটা মেঘ আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করে দিয়েছে। তাকায় দেখি প্রচন্ড সূর্যের আলো, আমাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটা কি দিয়ে দিয়েছেন? মেঘখণ্ড দিয়ে দিয়েছে। মেঘখণ্ড দেওয়ার পরে আমি আবার তাকাইলাম, ফারাফা'তু রাসি ফাইদা ফিহা জিবরিল, তাকায় দেখি ওইটা আসলে মেঘখণ্ড না, ওইখানে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরিলকে দেখা যায়। ফাসাল্লামা আলাইয়া, জিবরিল আমারে সালাম দিস, সালাম দিয়ে বলে ফানাদানি, আমারে ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, তুমি তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার পর তায়েফবাসী তোমার সাথে যে আচরণটা করেছে আল্লাহ দেখছেন এবং শুনছেন। ওয়াকাদ বাআসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ পাক তোমার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিস, লিতা'মুরুহু বিমা শিকতা ফীহি, পাহাড়ের ফেরেশতাকে তুমি যা আদেশ করবে সে তাই শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল বলতেছে আল্লাহ রাসূলকে, পাহাড়ের ফেরেশতাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি তারে যে আদেশ করবে সে তাই শুনবে। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এবার পাহাড়ের ফেরেশতা উপস্থিত। সালাম দেওয়ার পর ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত আপনার সাথে যা করেছে সবকিছু শুনেছেন। ওয়া ক্বাদ বাআসানি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, ইন শিকতা আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ যদি তোমাকে অনুমতি দেয়, তায়েফের ময়দানের দুই সাইডের যে পাহাড়গুলা, এই পাহাড়গুলা দুইটার দুই দিকে ঘষা দিয়ে মাঝখানে সবগুলারে হত্যা করতে, ধ্বংস করে দিতে, যদি মুহাম্মদ তোমার অনুমতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা না বলে রফায়ে ইয়াদাইহি, দুইটা হাত তুলে বলে আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, মালিক আমার উম্মতরে আপনি মাফ করে দেন, কারণ আমার উম্মত আমারে চিনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি পরিমাণ মুহাব্বত, আমার উম্মত আমারে চিনে নাই। প্রতিশোধের আগুন জ্বলতো আমাদের মধ্যে ওই সময়, যদি এই সুযোগ আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, তারা চিনে নাই। লা বাল আরজু আইয়ুখরিজাহুমুল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমি আশা করি, আমি মুহাম্মদ আশা করি। কি আশা করো? আইয়ুখরিজাহুমুল্লাহু মিন আসলাবিহিম, তাদের যে বংশধরগুলো দুনিয়ার মধ্যে আসবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করবে না। বলেন তো তায়েফের ময়দানে কাফের আছে? সব কি ঈমানদার? সব কি? হাদিসের সিরাতের কিতাবে পাওয়া যায় রাসূলের দোয়ার কারণে
হাদিসের মধ্যে আসছে দলে দলে এত পরিমাণ তাইফবাসী মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে যে দলে দলে এত মুসলমান হওয়ার ইতিহাস ইসলামের মধ্যে আর পাওয়া যায় না। মানে দলে দলে একসাথে এত মানুষ মুসলমান হয়েছে শুধু রাসূলের দোয়ার কারণে। তো মুসলমান এই যে ঈমানদারদের জন্য, নিজের উম্মতের জন্য রাসূলের মহাব্বত কম না বেশি? জোরে বলেন, কমটা বেশি? বেশি। বিশেষ করে দুনিয়ার মধ্যে মানুষ যখন আসে, এখন তো আমরা বুঝি না আসলে আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত অবদান, এই দুনিয়ার মধ্যে আমাদের টিকে থাকা, রাসূলের দেখানো বাতলানো পথ আমাদের জন্য কত রহমত, তার অর্থনৈতিক ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা উম্মতের জন্য যে কত প্রয়োজন, কত রহমত, এটা আমরা বুঝি না। বুঝি মাঝে মাঝে, বুঝি কেমনে বুঝি জানেন? একটা দেশের দিকে তাকাইলে বুঝতে পারি। কোন দেশ বলেন তো? কোন দেশ? হ্যাঁ, মানে কোন দেশের দিকে তাকাইলে বুঝতে পারি ইসলামের সৌন্দর্য আসলে কেমন, ইসলামী রাজনীতিটা কেমন। কোন দেশের দিকে? কোন দেশ? আরে এত জঙ্গি দিকে, সব দিয়ে আফগানিস্তানের পক্ষে। তো আগামীকাল কিন্তু বাংলাদেশ প্রতিদিনে একটা নিউজ হয়ে যাবে, হ্যাঁ, সব জঙ্গি শাহী মসজিদে খুঁজে পাওয়া গেছে। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এই অল্প সময়ের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত বরকত দান করছে। এই অল্প সময়ের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এই অল্প সময়ের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটাকেও ইসলামের জন্য উর্বর ভূমি হিসেবে কবুল করেন। তো যে কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে তো আমরা তেমন দেখি না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা, হ্যাঁ, আমরা মৃত্যুর পরে সর্বপ্রথম যে মানুষটার প্রয়োজন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, বলতেছি। ধরেন আমরা যখন মারা যাব, আমরা যখন কি করব? মারা যাব। সন্দেহ আছে? আমরা এখানে কেউ আছেন যে আমরা মরবো না? আছেন এমন কেউ? সবাই মারা যাব। নিজের দিকে তাকান, নিজের হাতের দিকে তাকান। এক সময় আস্তে আস্তে বয়স হবে, হাতটা নিস্তেজ হয়ে যাবে। এখন যে 50 কেজির বস্তা তুলতে পারেন, সেই শক্তিটা তখন থাকবে না। আস্তে আস্তে এখন যে সোজা হয়ে হাঁটতে পারেন, পূজা হয়ে যেতে হবে। সোজা হয়ে হাঁটতে পারবেন বয়স হইলে? আস্তে আস্তে এখন যেরকম ভাবে শারীরিক শক্তিটা থাকে, শেষ বয়সে এই শক্তিটা থাকবে না। আস্তে 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 বিছানায় পড়ে যাবেন। বিছানায় পড়ে কখনো কখনো সন্তানদের কাছে অবহেলার পাত্র হবেন। আস্তে 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 এরকমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। মৃত্যু যখন হয়ে যাবে, কাফনের কাপড় নিয়ে আসবে। এগুলা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। আমাকে আপনাকে যখন মৃত্যুর কথা চিন্তা করবেন, দেখবেন দিনে অনেক ভয়, আল্লাহর অনেক ভয় ভিতরে ঢুকবে। একটা লাশ সামনে পড়ে থাকে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা টাকা সে সাথে নিয়ে যেতে পারে না। বড়ই পাতার গরম পানি করার পরে সাবান দিয়ে গোসল দেয়, গোসল দিয়ে আতর সুরমা লাগায় তারপরে একদম জায়গা মতো জানাজার জায়গায় নিয়ে যায়। তারপরে ওইখান থেকে দাফন করে তারপর চলে আসে। সাথে কেউ থাকে? একদম একা হয়ে যায়। এই জন্য আমাদের একজন ভাই আছেন, আবু উবায়দা, গজলের মধ্যে সুন্দর একটা ফুটে তুলছেন আর কি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ আমাদের শেষ যাত্রাটা পরিপূর্ণ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওই সময়টা যখন সর্বপ্রথম আমাদেরকে কবরে রাখবে, 3টা প্রশ্ন করবে, মনে আছে? কয়টা প্রশ্ন? একবার আপনাদেরকে বয়ান করছিলাম। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে,
মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিরা দেখতেছো সে কে? যদি মুসলমান হয়ে থাকে উত্তর দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরের প্রথম ধাপে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগবে আপনার। যদি তার অনুসরণ না করে, তার মহাব্বত যদি না থাকে, ওই সময় সে উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, বুঝলেন? তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত সে তার সম্পদ থেকে, সন্তান থেকে, পরিবার থেকে, সম্পদ থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। জোরে বলেন, পারবে? ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। হাদিসের মধ্যে রাসূল বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যতক্ষণ পর্যন্ত কেউ না অর্জন করতে পারবে মুমিন হইতে পারবে না। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা? মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ব্যবসা আছে, সন্তান আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যত কিছু আছে সকল কিছু থেকে মহব্বত করতে হবে আল্লাহ তার রাসূলকে। সবকিছু থেকে মহব্বত করতে হবে কাকে? আল্লাহ তার রাসূলকে। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসতে হবে একমাত্র কার জন্যে? আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর জন্যে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সিম্পল কথা শিখিয়ে দিই। ধরেন আল্লাহর রহমত আছে, আল্লাহর প্রিয় বান্দা বুঝবেন কিভাবে? বলতে পারবেন কেউ যে তার ভিতর আল্লাহর রহমত আছে? এটা বুঝতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন? কেউ নাই না। যদি আল্লাহ নেক কাজ বহু মানুষ করে, নেক কাজ তো বহু মানুষ করে। ফেসবুকে ঢুকলে তো দেখা যায় 7 জনে মিললে একটা পোটলা একজন মহিলারে দিতেছে, দেখা যায় না? এটাও তো নেক কাজই। এখন বুঝবেন কেমনে তার উপর আল্লাহ রহমত আছে? যখন, না সত্যি কথা না, যখন দেখবেন একটা মানুষ মানুষদেরকে মহাব্বত করে, একটা মানুষ অন্যান্য মানুষদেরকে কি করে? মানুষকে রহমত করে, রহম করে। হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মক্তবের ছাত্র আছে এখানে কেউ? এই মক্তবের কেউ নাই এখানে? ছোট বাচ্চা কেউ আছে? হাদিস পড়ছে এরকম? দাঁড়াও দাঁড়াও, হাদিস পড়ছো? বাংলা হাদিস কয়টা পড়ছো? দাঁড়াও দাঁড়াও, এটা কয় নাম্বার হাদিস? মিলে গেছে। এগুলা মক্তবের বাচ্চাদেরকে পড়ায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, অর্থাৎ যে মানুষের উপর রহম করে না, মানুষকে যে ভালোবাসে না, মানুষকে যে কি করে না? ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে। আপনি যদি দেখেন একটা মানুষ খারাপ ব্যবহার করে সবার সাথে, তার মানে বুঝবেন আল্লাহ তারা ভালোবাসে না। আল্লাহ তারা ভালোবাসে না দেখে সে মানুষকে কি করতে পারে না? ভালোবাসতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? মানুষকে যখন দেখবেন সে অন্যান্য মানুষকে ভালোবাসে, ভালো ব্যবহার করে, তখন বুঝবেন তাকে ভালোবাসে কে? তাহলেও যে ইমানের কথা বলতেছিলাম, 3টা গুণ। 1 নাম্বার, সবচেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসা। 2 নাম্বার, কাউকে ভালোবাসা কার জন্যে? আল্লাহর জন্যে। 3 নাম্বার কি বলছিলাম? বলি নেই, ওয়া ইউকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইউকরাহু আন ইউকযাফা ফিন নার। বুঝলেন আমার কথা? দুনিয়ার মধ্যে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আগুনের কুণ্ডলীর মধ্যে যেমন লাফ দিতে একটা মানুষ ভয় পায়, কুফুরের মধ্যে যাও কেউ সেইভাবে ভয় পাওয়া। কেউ কি আছেন আগুনের মধ্যে ঝাঁপ দিবেন? আছেন কেউ? কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক একটা করে দোয়া দিয়েছেন। কি দিয়েছেন? যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর হাবিব অভাব ছিল, ছিল কি ছিল না? জোরে বলেন, আল্লাহর হাবিবের অভাব ছিল কি ছিল না? খাইতে পারছেন কি পারেন নাই? অনেক সময় পারেন নাই, ক্ষুধার্ত ছিলেন, আল্লাহর হাবিব ওই দোয়াটা করেন নাই। ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। নবীরা যতবার এই দোয়াটা করেছে আল্লাহ পাক সাথে সাথে দোয়াটা কবুল করে নিস। যখনই দোয়াটা করছে, স্পেশাল একটা দোয়া প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু এই দোয়াটা আল্লাহ পাক দুনিয়ায় আমাকে দেওয়া সত্ত্বেও দুনিয়ায় আমি দোয়াটা করি নাই। আমি দোয়াটা রেখে দিছি আখিরাতের জন্য। কোন জায়গার জন্য? আখিরাতে যখন আমি দেখব আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছে, আমি দোয়ার মাধ্যমে ওই কবুল দোয়াটা করে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি নজরুল বলছেন, নিদানে আখিরাতে তরাতে পুলসিরাতে। এই পুলসিরাত পার করাবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। নিদানে আখিরাতে তরাতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত উম্মত হয়ে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস চলতেছে, বাকি সপ্তাহগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সিরাতুন নবীর উপরে আলোচনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিরাত আমাদের জীবনে ধারণ করে তার সুন্নত নিয়ে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।